হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে একটি মজার এবং খুবই দরকারি একটি ইনফরমেশন নিয়ে এসেছি। সেটা হলো আমাদের বর্তমান সময়ে প্রায় সবারই অনলাইনে বিভিন্ন ডাটা, ছবি, বিভিন্ন ফাইল এগুলা রাখার প্রয়োজন হয়। তো আমাদের যাদের একটি করে জিমেইল আছে, এই যে এটা আমার একটি জিমেইল, এই জিমেইল যার জিমেইল আছে প্রত্যেকটা জিমেইলের জন্য গুগল, আমি যদি একটু ড্রাইভে যাই, প্রত্যেকটা জিমেইলের জন্য গুগল 15 জিবি করে ফ্রি দিচ্ছে। তো আমরা আসলে এই 15 জিবির বেশি এক একটা অ্যাকাউন্টে আমরা খুব বেশি ডাটা রাখতে পারবো না। দেখুন এখানে আমার অনেক ডাটা রাখা আছে এবং সেটা 4.9 জিবি অলরেডি শেষ, অর্থাৎ 5 জিবি, আমার 15 জিবির মধ্যে 5 জিবি অলরেডি আমি ইউজ করে ফেলেছি। এখন আমি আর 10 জিবি পর্যন্ত, সর্বোচ্চ 10 জিবি পর্যন্ত ডাটা রাখতে পারবো, এরপরে কিন্তু আমি আর ডাটা রাখতে পারবো না। তাহলে আপনাদের এখন যার খুব বেশি ডাটা রাখার প্রয়োজন হবে, অর্থাৎ আপনার 15 জিবি, 20 জিবি বা 50 জিবি কিংবা 100 জিবি যদি আপনাদের কারো ডাটা রাখার দরকার হয়, তাহলে কিভাবে ফ্রিতে আপনি এই 15 জিবি থেকে 100 জিবি বা তার থেকে বেশি যদি আপনার ডাটা রাখার প্রয়োজন হয়, তাহলে সেই স্পেসটা আপনি কিভাবে বাড়াবেন সেই টিপসটা আজকে এখানে আসলে আমি দিব। এটা কোনো ফেক না, একদম ফ্রি এবং জেনুইন। কিভাবে আপনারা এই 15 জিবি কে যার যেমন দরকার বাড়িয়ে নিতে পারেন, আমি একটা দেখাই দিব। এইভাবে আপনারা করলে আপনার ইচ্ছে মতো জিবি আপনি বাড়িয়ে নিতে পারেন। এই ট্রিকটা আপনারাও হয়তো অনেকেই জানেন না, এরকম না, অনেকেই জানেন, আবার অনেকে কিন্তু জানেন। আসলে এই ভার্চুয়াল জগতে অনেকেই অনেক কিছু জানেন, আবার অনেকের কাছে এই তথ্যগুলো পৌঁছায়, যার কারণে ভিডিওটি করা। যাদের দরকার এই অনেক জিবি আপনাদের বাড়ানো দরকার, তারা এই টিপটি ফলো করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তাতে কি হবে, যারা বিষয়টি জানে না তারা যাতে এই টিপসটি ইউজ করে আপনার ক্লাউড স্টোরেজ বাড়িয়ে নিতে পারেন। কারণ গুগল যেহেতু আমাদেরকে অপশন দিচ্ছে, তাহলে আমরা কেন সেটা ব্যবহার করব? আপনার এখানে একটি জিমেল আছে, যার কারণে আপনি এই 15 জিবি ফ্রি পেয়েছেন। এখন আপনার যদি আরো 15 জিবি বা 20 জিবি দরকার হয়, সেটা কিভাবে বাড়াবো, এক্সটেন্ড করবো, ঠিক আছে? তো এখানে প্রথমে আমি যেটা করি, যে এটা আমার মেইন জিমেল। মেইন জিমেল বলতে কোনটা, আপনার মোবাইলে যে জিমেলটা আপনি সচরাচর সবসময় ইউজ করেন, সেটা হচ্ছে আপনার মেইন জিমেল। ধরুন এটা আমার মেইন জিমেল এবং এটার আন্ডারে আমি 15 জিবি পেয়েছি। এখন আমি কি করব, যেহেতু আমার আরো স্পেস দরকার, সেক্ষেত্রে আমি কি করব, আমি আরেকটি জিমেল ক্রিয়েট করব। আমার অলরেডি আরেকটি জিমেল ক্রিয়েট করা আছে, এই যে জীবন খান নামে একটি এই জিমেল আমার আরেকটি আছে। এই জিমেলটি ক্রিয়েট, আপনারা যাদের নাই জিমেল, আরেকটি জিমেল নাই, তারা যে জিমেল আরেকটি খুলবেন, জিমেল খোলার পরে আপনারা সেই জিমেলে এভাবে লগইন করবেন। আমার লগইন এখানে দেখাচ্ছে না, কারণ অলরেডি আমার লগইন করা আছে, যার কারণে আমাকে লগইন দেখায় না। আপনি যখন ক্লিক করে নতুন জিমেল করে লগইন করতে যাবেন, তখন আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যাবে, এটা দিলে আপনার এরকম লগইন হয়ে যাবে। লগইন হয়ে গেলে আপনারা যে ডট থেকে এইভাবে যখন গুগল ড্রাইভে আসবেন, তখন আপনাকে এরকম গুগল ড্রাইভে নিয়ে আসবে। এখন কি করবেন, এখন আপনি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন। আমি ফোল্ডার ক্রিয়েট করলাম গুগল, না আমি এখানে আপনাকে আরো একটু বোঝাই, কাস্টমার ডকুমেন্টস নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম। এই ফোল্ডারটা এখন কি করবো, এই ফোল্ডারে আমার কিছু ডাটা আমি রাখবো। ফর এক্সাম্পল, আমি এই যে অর্ডার ফর্ম, এই ডাটাটি আমি, এই যে অর্ডার ফর্ম, এই ডাটা, এটা আমরা এই ফোল্ডারে নিয়ে গেলাম। আচ্ছা, ফোল্ডারের ভিতরে চলে গেছে। এখন কি করব, এই ফোল্ডারটা আমি কি করব, শেয়ার, এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন শেয়ার, এটা আপনি আরো বড় করতে পারেন কিভাবে, এখানে ক্লিক করে, আচ্ছা এটা আপনি বড় করতে পারবেন। আচ্ছা এইভাবে করতে পারবেন, আবার যদি এরকম থাকে তাহলে এরকমও করতে পারবেন। এরকম থাকলে আপনি এই যে আইকনে ক্লিক করতে পারবেন, আবার যদি এরকম থাকে তাহলে এই ডটে ক্লিক করে আপনি এই যে শেয়ার, এই আইকনটি দেখতে পাবেন, এই শেয়ারে ক্লিক করবেন। তো শেয়ারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে একটি মেইল যাবে। তো
এখানে আমার এই মেইলটি এটা ইমেল nbhuban@gmail.com। তো ইমেলটি আমি এখানে লিখলাম bhuban@gmail.com। লেখার সঙ্গে সঙ্গে মেইলটি যখন ম্যাচ করছে এখানে দেখাচ্ছে, দেখার পরে এখানে আমি মেসেজ লিখলাম। আপনি মেসেজ লিখতেও পারেন, নাও লিখতে পারেন। এখানে যদি নোটিফাই করা থাকে তাহলে আপনার ওই মেইলে একটা মেইল যাবে, নোটিফিকেশন হিসেবে একটা মেইল যাবে যে আপনার এই ফোল্ডারটি শেয়ার করা হয়েছে। তো আমি এটা টিক রাখলাম, আপনি টিক করে দিলেও কোনো প্রবলেম নেই। টিক রাখলাম এবং একটি মেসেজ দিলাম, এটা আপনি ইচ্ছা দিলে দিতে পারেন, না দিতে পারেন। আমি এখন এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে এখানে দেখুন এডিটর আছে। আপনি যদি ভিউয়ার দেন তাহলে কিন্তু হবে না, আপনি এডিটর দিয়ে আমি আপনার সেন্ড করে দেওয়ার পরে এখন কি হয়েছে, এই ফোল্ডারটি আপনার এই অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে গেছে। কিভাবে অ্যাড হয়েছে, আমি এখানে একটু রিফ্রেশ করি। আর রিফ্রেশ করার পরে দেখুন এখানে কিন্তু আমার কাস্টমার ডক্স নামে আমি ফোল্ডার করছি, তার ভিতরে একটি ভিডিও আছে। এখন আমি আমার এই অ্যাকাউন্টে আসলাম, এটার সাথে যদি শেয়ার করছি, এখানে এসে এই যে এখানে কি অপশন দেখতে পাচ্ছেন শেয়ার উইথ মি, এখানে ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন তখন এই আইডি থেকে দেখুন আপনি এখানে ওই ফোল্ডারটি দেখতে পাচ্ছেন এবং এই ফোল্ডারের ভিতরে যদি ক্লিক করেন দেখেন ওই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন। তাহলে এখন কি হবে, এখন আপনি যদি এখানে আবার নতুন কোনো ফাইল ক্রিয়েট করেন, আমি নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম এবং এটার নাম দিলাম দিলাম নিউ ফাইল ফর এক্সাম্পল আমি জাস্ট আমি বেসিক এটা লিখলাম। ওকে, এখন আমি এটা কেটে দিলাম। তাহলে এখানে আরেকটি ফাইল হয়েছে নিউ ফাইল। এখন যদি আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি ফোল্ডারটির ভিতরে আবার ঢুকলাম। আচ্ছা, এই দেখেন এখানে একটু সময় নিছে। এই যে এই ফাইলটি এখন আমি এই মেইল থেকেও দেখতে পাচ্ছি, আবার এই মেইল থেকেও দেখতে পাচ্ছি। অর্থাৎ আপনি যেহেতু এটা আপনার মেইন ইমেল আপনার ফোনে থাকবে বা আপনার পিসিতে থাকবে হোয়াটএভার, তো এটা থেকে এখন আপনি কি করবেন, এখন আপনার কি হবে, আপনার মেইন ইমেল আছে 15 জিবি, আবার এই যে এই ডকুমেন্টস এই ফাইলে এইটার জন্য আপনি পেলেন কত, আরো 15 জিবি। তাহলে এখন আপনার স্টোরেজ হয়ে গেল কত, 15 জিবি। এখন আপনার এখানে এই ফাইলটাতে আপনি 15 জিবি পর্যন্ত ডাটা রাখতে পারবেন। এখন যদি আপনার মনে হয় যে আপনার আরো 15 জিবি লাগবে, তাহলে আপনি কি করবেন, আরেকটি মেইল ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে সেম একই ভাবে শেয়ার করে মেইন ইমেলের সাথে শেয়ার করবেন। তাহলে শেয়ার করলে আপনি এখানে সেই ফাইলটা দেখতে পাবেন। এভাবে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি কিন্তু স্টোরেজ অনলাইন স্টোরেজ আপনি এভাবে বাড়াইতে পারবেন এবং আপনার ফটো রাখার দরকার হলে সেখানে রাখতে পারবেন, ডকুমেন্টস রাখার দরকার হলে রাখতে পারবেন, ভিডিও রাখার দরকার হলে রাখতে পারবেন, সফটওয়্যার রাখার দরকার হলে রাখতে পারবেন। অর্থাৎ আপনি যা কোনো কিছু দরকার সবকিছু আপনি অনলাইনে ফ্রিতে এভাবে আপনার প্রয়োজন অনুসারে জিমেইল আইডি খুলে ইনক্রিজ করে আপনি রাখতে পারবেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, অনর্থক কোনো জিমেইল খুলবেন না। যদি আপনার কোনো প্রয়োজন না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই খুলবেন না। যদি প্রয়োজন হয় তাহলে সেটা খুলবেন এবং সেটা প্রয়োজন মতো ইউজ করবেন। আপনার প্রয়োজন নাই কিন্তু আপনি অনর্থক জিমেইল আইডি খুলবেন, এটা কিন্তু ভালো দিক নয়, এটা অবশ্যই খারাপ দিক। আমি এটার জন্য মানে আপনাদেরকে ডিএপ্রিশিয়েট করব, কখনো এরকম করবেন না। আপনার প্রয়োজনের জন্য গুগল সুবিধা দিয়েছে, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে ব্যবহার করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, কথা হবে। আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।